পিআর পদ্ধতিকে দমিয়ে রাখতে চায়। আমরা স্পষ্ট বলে হচ্ছি, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য বাংলাদেশের শ্রমিক, বুদ্ধিজীবী, কর্মজীবী প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে পিআর পদ্ধতির অপরিহার্য অবদান বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পিআর পদ্ধতিতেই আগামীর বাংলাদেশের নির্বাচন হতেই হবে। আপনারা জানেন, বাংলাদেশের প্রায় ৭৫% জনগণ পিআর এর মাধ্যমে নির্বাচন চায়। তাহলে আমরা বলতে চাই, যে পিআর নিয়ে এত টালবাহানা কেন? কার সাথে এই টালবাহানা? আমরা বলতে চাই, অনেক আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ভাইয়েরা বলতে চায় যে পিআর নাকি বোঝে না। এরা কিন্তু ওই ৯১ সালে কেয়ারটেকার সরকারও বুঝতে না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে তাদের ভাওতাবাজি, তাদের স্থানবাজি। কিন্তু বাংলাদেশের জনগণ এই স্থানবাজি আর সহ্য করবে না। আপনারা জানেন, পিআর পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশে কোনো চাঁদাবাজের উত্থান আর হবে না। আপনারা জানেন যে ২০২৪ সালে ফ্যাসিস্টের পতনের পর থেকে একটি মহল ফ্যাসিস্টদের সঙ্গে লেজুর বৃদ্ধি করে এদেশে খোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা বিভিন্ন উপায়ে টালবাহানা করে ক্ষমতাকে কুক্ষিগত করে ক্ষমতার আসলে অধিষ্ঠিত হতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী তা হতে দিবে না। আমরা রাজারহাট শুধু নয়, গোটা দেশবাসীকে জানাইতে যে সক্ষম হলাম যে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে। এই জন্য রাজারহাট উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আমাদের আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে, ঠিক না? আমাদের আর এক বন্ধু দলের নেতৃত্বরা বলেন যে তারা পিআর কি করে খায় না, গায়ে মাখে, তারা পিআর বোঝে না। হ্যাঁ, এরকম ভাবে এক সময় ওই বন্ধুরা কেয়ারটেকার সরকারের ব্যাপারে এবার একই কথা বলেছিলেন, কিন্তু পরে সে বাধ্য হয়েছেন নিজেরা কেয়ারটেকার সরকার গঠন করার জন্য।